অবশেষে আমার প্রিয় মহব্বতের শৈশব এখন ডেস্টিনি মাল্টিপারপাসের সভাপতি। তো শৈশব, আমার অভিনন্দন রইল আপনার প্রতি। আপাতত অভিনন্দন দিলাম, উইদিন ভেরি শর্ট টাইম আরো কিছু দিমু, তো কি দিমু এটা আর কইলাম না। যাই হোক, মূল আলাপে আসি। আজকে আমার অবশ্য লাইভে আবার নিয়ত ছিল না, ভাবছিলাম আগামীকালকে লাইভে আমো, কিন্তু আপনাকে জ্বালায় আর থাকতে পারলাম না, আইতে বাধ্য হইলাম। এই যে আপনারা এই ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এই যে চিক্কুর চিল্লাচাটি করতেছেন, এর লিগা আইতে বাধ্য হইলাম আর কি। হেভি মানে হেভি আপনারা মেসেঞ্জারে নক দিতেছেন বা বিভিন্ন ভাবে জিগাইতেছেন এখন কি হবে, এখন কি হবে। মাল্টিপারপাসের নির্বাচন তো হয়ে গেল। তো কি কমো আর আপনি করে ভাই, আমি আপনাকে তো আগেই কইছি যে এইসব বালের মুরগির কলজা নিয়া এখানে কাম করতে আইসেন না। আগেই তো কইছি, যে সব মুরগির কলজা নিয়ে আমারে নক দিয়েন না। কতবার কইতেছি যে এটা একটা সাইকোলজিক্যাল গেম, এবং এই সাইকোলজিক্যাল গেমে আপনার শেষ মুহূর্ত পর্যন্ত দম ধরে রাখতে পারাটাই হলো মূল কাম। আর আপনারা এই সামান্য কিছুর ভিতরেই, সামান্য কিছু হইলেই চেঁচামেচি, এরপরে হুতাশে এই চিন্তা ভাবনা শুরু করেন যে আই হাই কি হইল। শোনেন, এখানে খেলতে হইব কি দিয়া? মাথা দিয়া। এখানে গায়ের জোরে খেললে তো হইব না। দেখেন না, গায়ের জোরে আলিজ দখল করতে আইছিল, মনে আছে আপনাকে? গায়ের জোরে যে আলিজ দখল করতে আইছিল, তা আমরা কি করছি? একদম জায়গা মতো হান দিয়ে দিছি না? আলিজ দখল করতে আইছিল যে, মনে আছে আপনাকে? তো এখানে তো গায়ের জোরে খেললে তো হয় না ভাই, টেনশন করলে তো হয় না, হুতাশে চিল্লাইলে তো হয় না। আপনাকে আগেই কইছি, এখানে আমগো এখন আর তেমন কিছু করার দরকার নাই। পয়সা ফেক, তামাশা দেখ। কইছিলাম না, ওই যে একটা উদাহরণ দিছিলাম না, যে এক মাতালে ধরেন মদ খাইছে, মদ খাইয়া মাতাল হইয়া রাস্তায় মানে ধরেন হাঁটতাছে, গর্তে পড়তাছে, গাড়ির তলে পড়তাছে, ড্রেনে পড়তাছে, হাত ভাঙতাছে, পা ভাঙতাছে। তো হেরে আর নতুন কইরা মারার দরকার আছে? মারার দরকার নাই তো, হে তো এমনি হাত পা ভাঙ্গা শেষ। তো এই যে যা চলতেছে, এইগুলা কইরা উল্টা পাল্টা কইরা দালালের গোষ্ঠীতে এমনিই তো শেষ। তো হ্যাঁ করে তো আর এগুলো নিয়ে এত টেনশন করার দরকার নাই। হুদাই আপনারা টেনশন করেন আর হুদাই চিল্লান। ভাবছিলাম আজকে দিনটা আর একটু ঘুমামো, তো আর তো ঘুমানো গেল না। যাই হোক, দেখেন এই যে আলিজ দখলের চিন্তা ভাবনা, এগুলা কিন্তু শেষ। এই যে কালকেও তো দেখলাম হেরা মাল্টিপারপাসের নির্বাচন কইরা আলিজ মালিজ ঘুরে টুরে গেল। তাহলে জিনিসটা একটা ফরম্যাটে পড়ছে না? তো এই যে এই ফরম্যাটে আনতে যাইয়া আমগরে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়েছে। কোনো ঝামেলার ভিতরে না জড়াইয়া এই ঘাড়ের উপরের অংশটা কাজে লাগাইয়া কাজ করতে হয়েছে। এই তো আপনারা ঘাড়ের উপরের অংশ কাজে না লাগাইয়া খালি চিল্লান, চিক্কুর পারেন আর কোন ভাই কি হইলো, এই হয়ে গেল, সেই হয়ে গেল। এই যে মাল্টিপারপাসের নির্বাচন হয়ে গেল, এটা নিয়ে দেখি হুতাশে অনেকে শেষ। এই আলিস সেন্টারের যে দখল করবো, তালা মারবো, এর আগের দিনও দেখলাম অনেকে হুতাশে শেষ। যখনই কোনো একটা ঘটনা হয়, এর আগেই দেখা যায় অনেকে হুতাশে মোতাশে শেষ হয়ে যায়। কিন্তু পরে 2 দিন পরে যখন দেখে আসতেছে আসলে কিছুই না, যাহালাও তাহাই কদু, যা ছিল সব আগের মতোই আছে, এরপরে সব আবার তখন একটু টেনশন ফ্রি হন আর কি আপনার। ভাই এরকম হইলে তো হইব না। ওই যে কইছিল না, আলিস সেন্টার দখল মুক্ত হবে, আলিস সেন্টার অপশক্তি মুক্ত হবে। তো ভাই এই যে সিক্কুর যেগুলা পারছিল, হেগো কথা যা সিক্কুর পারছিল, এরপরে আপনি মিলাই দেখেন না, যেই সেই না, যাহালাও তাহাই কদু, আগের মতোই তো আছে সব। তো হুদাই ভাই টেনশন করেন না, টেনশন না কইরা এটা খাটান,
আপনারা না হয়, আপনারা তো আর দালাল না, আপনাকেও মাথায় তো ঘিলু আছে, তো এটা খাটাইবেন না। যাই হোক, আসেন, আপনারা যে হুতাশে চিল্লান, আজকে আপনাকে একটু ডলা দিব। এতদিন তো বেকুবের গোষ্ঠীরে ডলা দিছি, দালালের গোষ্ঠীরে ডলা দিছি। আজকে আপনারা যারা ওই যে হুতাশে চিল্লান, আপনি করে একটু ডলা দিব। যেহেতু আপনারা অধিকার খাটাইয়া আমারে ওই যে লাইভে আইতে কইছেন, আমি আজকে আইতে না চাইছিলাম, কালকে আমো। তো যেহেতু আপনারা একটু অধিকার খাটাইয়া আমারে লাইভে আবার লেগা চাপ দিতে পারেন, এই অধিকার আপনাকেও আছে, তাহলে আপনাকেও একটু বাম্বু দেওয়ার, ডলা দেওয়ার অধিকার আমার আছে না ভাই? তো চলেন, এই যে যারা আমার শুভাকাঙ্ক্ষী আর কি, যারা এই যে ডেস্টিনি চালুর পক্ষে যারা হুতাশ চিল্লান, আপনি করে আজকে তাহলে একটু হালকা ডলা দেই, কিছু মনে করেন না। শুনেন ভাইজান, আপনারা কামের কাম কিছু করেন? আলিস সেন্টারের যে দায়িত্বশীল যারা আছে, হেরা তো ঠিকই হেগো কাম করতেছে। পিএইচডি ফোরামের যে দায়িত্বশীল যারা আছে, হেগো কামও হেরা ঠিকই করতেছে। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, যারা আপনারা আছেন বিনিয়োগকারী, আপনারা কি আপনাগো কামডা করতেছেন? হুতাশে যে চিল্লান, গত এক সপ্তাহে ডিন ভেরিফিকেশন কয়টা করছেন? এমডি তন্ময় লিখেছেন থ্যাঙ্কস ফর ডিটেলস। জি ধন্যবাদ। ডিটেলস এখনো হয় নাই, চলতেছে আর কি, ডিটেলস আসবে সামনে। যাই হোক, যেটা জিজ্ঞাইতেছিলাম, গত এক সপ্তাহে আপনারা ডিন ভেরিফিকেশন কয়টা করছেন ভাইজান? হুতাশে চিল্লান যারা, বা গত এক সপ্তাহে ডিন অ্যাক্টিভেশন কয়টা করছেন? বা গত এক সপ্তাহে এনএফসি কার্ড কয়টা করছেন? করেন নাই তো, কিছুই তো করেন নাই। দাঁড়ান, একটু নেটের একটু প্রবলেম আছে, এটা একটু চেঞ্জ করে লই। যাক, যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় আছি। ওই যে আচোদা একটা আছে, এর ফেক আইডি, এটার চিনি আমি, দাঁড়ান এটার একটা ডলা দিয়া লই। লেখছে, হাই বড়, কেমন আছিস? তুই এখনো বাচ্চা আসস? তোর তো লজ্জায় মরে যাওয়া উচিত। এই বেকুব, আমগো লজ্জায় মরে যাওয়া উচিত কেন? লজ্জায় তো মরে যাওয়া উচিত তগো। আলিস না দখল করতে আইছিলি? আলিস না তালা মারতে আইছিলি? এখন তো মুরব্বীরা তো গালাগালি করতে না করে, গালাগালি আর করি না আর কি। যাই হোক, এটার আমি চিনি। ওই যে দীপন সরকার নামে একটা আইডি দিয়া, ওই যে এটারে কি কয়, এই যে বিরাট কোহলির ছবি লাগাইয়া আগে গালাগালি করতে, এখন গালাগালি বাদ দিয়া হাই বড় বড় লাগাইতেছে আর কি। যাই হোক, সময় মতো ধরা হইবে ওটারে। তো যাই হোক, যেটা কইতেছিলাম, আপনারা যে হুতাশে চিল্লাইতেছেন, পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইয়ারা তো তাগো কাম ঠিকই করতেছে। আলিস সেন্টারের দায়িত্বশীল যারা আছে, তারা তো তাগো কাম ঠিকই করতেছে। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, আপনারা আপনাগো কি কাম করতেছেন? ডিন ভেরিফিকেশন গত এক সপ্তাহে কয়টা করছেন? ডিন অ্যাক্টিভেশন গত এক সপ্তাহে কয়টা করছেন? এনএফসি কার্ডের কাজ গত এক সপ্তাহে কয়টা করছেন? হ্যাঁ, যা খালি যে চিল্লান। আসেন, আপনাকে একটু তথ্য দেই। আপনারা তো হুতাশে চিল্লান, গত 3 মাসের একটু ক্যালকুলেশন করি, তাইলে এই 3 মাসের ক্যালকুলেশন শুনলে বা বিস্তারিত বিশ্লেষণ করলে আপনাকে যদি কইলজায় একটু পানি আসে আর কি, মুরগির কইলজা তো, যদি একটু পানি আসে আর কি। আপনাকে শোনেন, গত 3 মাসের একটা ইভালুয়েশন শেয়ার করি আপনাকে লগে। গত 3 মাসে দালাল গোষ্ঠীর অর্জন 00, ও না 000, হেরা তো এখন সিকিউর দিতেছে ডক্টর ইউনুসের 30 বাস্তবায়ন করবো, মানে 000 আর কি। গত 3 মাসে হেগো অর্জন 0, একদম 0। আর আমাদের অর্জন অনেক, কি সেটা বিশ্লেষণ। দাঁড়ান, একজন কি কমেন্ট করছেন, মামুন আল রাশেদ বিপ্লব, অ্যাক্টিভেশন করে লাভ কি? এটা আপনি যদি না বুঝেন, তাহলে অ্যাক্টিভেশন না করে বসে থাকেন। আপনারা তো কেউ অ্যাক্টিভেশন করতে কয় নাই। যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমি তাগরে কইতেছি। যাই হোক, গত 3 মাসের ইভ্যালুয়েশনটায় আমাদের কি অর্জন একটু দেখি। গাইবান্ধার সুন্দরগঞ্জের আমাদের ডেডিকেটেড লিডার শহীদুল ইসলাম খোকন ভাই বলছেন, ভাই মুখ ফসকে কিছু বের করেন।
করতে তো চাই, কিন্তু মুরব্বীদের নিষেধ আছে, এই কারণে অনেক কিছু কইতে পারতেছি না। আপনারা একটু বুঝা লইেন আর কি, চিপা চাপা দিয়া কমও বুঝা লইেন। আসেন দেখি অর্জন কি আমাদের, আর তাদের অর্জন কি। গত 3 মাসে ডেস্টিনি বিরোধী প্রতারক চক্র যে পদক্ষেপ নিছে, প্রত্যেকটা পদক্ষেপ তাদের ব্যাকফায়ার করছে, একদম ব্যাকফায়ার করছে। কি কি আসেন দেখি। হেরা কইছিল মার্চ মাসে টাকা ফেরত দিবে, এরকম একটা আওয়াজ দিছিল না? দেখেন তো এটা পাবলিকলি ব্যাকফায়ার করছে না? পাবলিকলি এটা কিন্তু সিরিয়াসলি অনেকে নিছিল, নেওয়ার পরে যখন টাকা ফেরত পাইতেছে না, অনেকেই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু কি শুরু করছে না? তাহলে কি এটা পাবলিকলি এটা কি হয়েছে? ব্যাকফায়ার করছে। 1 নাম্বার। 2 নাম্বার, রোজার সময় এরা বেশ কিছু মাহফিল করলো, ইফতার মাহফিল করলো, মনে আছে আপনাকে? আচ্ছা, এই ইফতার মাহফিল গুলা পাবলিকলি ভাই ব্যাকফায়ার করছে না? পাবলিকে কইছে না যে এটা কিসের প্রোগ্রাম? এখানে কোনো কি নাই, মানে এখানে কোনো পিএইচডি নাই, এখানে কোনো ডায়মন্ড নাই, এখানে কোনো মানে ইয়ে নাই, সিনিয়র লোকজন এখানে নাই। তাহলে এটা কিসের প্রোগ্রাম? এটা কি ব্যাকফায়ার করছে না ভাই? আচ্ছা, এরপরে কি হইল? বিশাল এক মার্কেটিং প্ল্যান আমরা দেখলাম। হ্যাঁ, আমাদের অ্যাডভোকেট ইউনুস ভাই এসে পড়ছেন নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে, আয়কর আইনজীবী ও কোম্পানি আইন উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মিয়া ঢাকার দিকে আসিতেছি, ও বর্তমানে বাসে আছি। গুড গুড, আসেন আসেন ইউনুস ভাই আসেন, আপনারা আমরা মিস করতেছি আর কি। যাই হোক, তাইলে যে জিনিসটা কইতেছিলাম, মার্কেটিং প্ল্যান, এই যে একটা বিশাল কিচ্ছা কাহিনীর মার্কেটিং প্ল্যান আমরা দেখলাম, যেই মার্কেটিং প্ল্যান মাশাআল্লাহ 8 লেভেলে সাইকেল, 8 লেভেলে সাইকেল, আর মোটামুটি মনে হয় লেফটে 510 জন, রাইটে 510 জন, না কি যেন ভক্কর চক্কর হইলে সাইকেল হইব, মোটামুটি সাইকেল করতে করতে কিয়ামত লেগে যাবো আর কি। তো ওই কিয়ামত পর্যন্ত লাগবো সময় সাইকেল করতে। তো এই আরডিসি ডোরা ভক্কর চক্কর, এই 74 সালের এই প্ল্যান যেটা, এটা ভাই ব্যাকফায়ার করছে না? পুরাই ব্যাকফায়ার করছে। তাহলে দেখেন, এই 3টা বিষয় আপনি একটু পর্যালোচনা করেন। আমি আবার একটু রিপিট করি। প্রথমে হেগো পক্ষ থেকে একটা বয়ান আইছিল মার্চ মাসে টাকা দিব, এইটা পাবলিকের সেন্টিমেন্টে কিন্তু ব্যাকফায়ার করছে, টাকা পায় নাই। রোজা ইফতার মাহফিল করছে, চিপা চুপা দিয়ে ইফতার মাহফিল করছে, এখানে কোনো সিনিয়র কোম্পানির শেয়ার হোল্ডার নাই, পরিচালক নাই, ডায়মন্ড নাই, সিনিয়র পিএইচডি নাই, নাথিং। তো এটাও কিন্তু ব্যাকফায়ার করছে। তারপরে দেখেন মার্কেটিং প্ল্যান যেটা 74 সালের মার্কেটিং প্ল্যান, এই হাবিজাবি, এটাও কিন্তু ব্যাকফায়ার করছে। এরপর আরেকটা বয়ান আমরা শুনলাম যে সমবায় থেকে নাকি কিটি কিটি টাকা লোন আসবে, সমবায় থেকে নাকি লোন দেওয়া হবে। যেই সমবায়ের আইন অনুযায়ী আপনার এই চূড়ান্ত হাইকোর্টের রায় আছে অবসায়নের, হের ভিতর দিয়ে চিপা দিয়া যদিও নির্বাচন করছে, যাই হোক এটা আমি পরে আমো একটু আর কি। তো এখানে এত এই ধরনের এই ফ্রেজাইল সিচুয়েশনে, এই ধরনের মানে সিচুয়েশনের ভিতরে আবার নতুন করে লোন দেওয়ার যেই কথাবার্তা, এটাও কিন্তু পাবলিকে খায় নাই, এটাও কি করছে? ব্যাকফায়ার করছে। আচ্ছা, এরপরে দেখেন তারপরে কি হইলো। আমরা দেখলাম ডিলারশিপের ব্যবসা, ওই যে একটা ভিডিও, একটা অডিও ভাইরাল হইলো যে ডিলারশিপের ব্যবসা শুরু হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, জয়েন্ট টয়েন্ট করে ফালানের লেগা মানুষের বিশাল কিচ্ছা কাহিনী শুরু হইলো। এই ডিলারশিপের যে ব্যবসা, এটাও কি করছে? এটাও ব্যাকফায়ার করছে। পাবলিকে খেপা ভূত যে আমরা নেটওয়ার্ক বিজনেসের লিগা বা এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিং বা ডেস্টিনির লিগা 12 বছর আমরা কষ্ট করলাম, আর এখন এসব বাদ দিয়ে বুঝি আমরা ডিলারশিপের ট্রেডিশনাল ব্যবসা করবো, এটাও কিন্তু কি করছে? ব্যাকফায়ার করছে। এরপরে ওই যে আলিস সেন্টার পতিতা দিয়া দখল করার এক বয়ান দিছিল একজনে, বয়ান দিয়া হেও মানে বর্ডারের বাইরে, সব বর্ডারের বাইরে, এটাও কিন্তু পাবলিকলি ব্যাকফায়ার করছে। এবং জনমত মানে এমন ভাবে বিরক্ত হয়েছে এই ঘটনায়, প্রত্যেকেই কিন্তু এই বিষয়টায় দারুণভাবে
মানে তাদের সেন্টিমেন্টে জিনিসটা আঘাত লাগছে এবং প্রত্যেকেই এই বিষয়টা সমালোচনা করছে। তার মানে ওই যে ইফতারের মাহফিলের মধ্যে ওই যে পতিতা দিয়া আলিজ দখলের যে হুমকি, এটাও কিন্তু কি করছে, ব্যাকফায়ার করছে। এরপরে কি হয়েছে? এরপরে মাশাআল্লাহ আমরা দেখলাম আলিস সেন্টার দখল করা হবে, তালা তুলা মারা হবে, দারোয়ান নিয়োগ দেওয়া হবে, অনেক কিছুই করা হবে। এইটাও কি হইল, ব্যাকফায়ার করলো। মাঝখান দিয়া জনমত এতটাই মানে বিরক্ত হইল এদের এই সকল অ্যাক্টিভিটিসের উপরে, পাবলিক কিন্তু এদের সমস্ত কিছু এখন আনুষ্ঠানিকভাবে অনেক কিছু জেনে গেছে। যদিও অনেকে কিছু কয় না, মুখ ফুটা কিছু কয় না, অনেকে কইতেছে যদিও, বাট অনেকেই কিন্তু মুখ ফুটা কিছু কয় না, শরমে বা লজ্জায়, কিন্তু পাবলিক কিন্তু জেনে গেছে। চাঁপাইনবাবগঞ্জের আমাদের সিনিয়র পিএইচডি জনাব মনিরুল ইসলাম মনির লিখছেন, মাল্টিপারপাসে ধান্দা করার নতুন কমিটি তৈরি হয়েছে। ওই সময় এরা পাইব না বলে মনে হয়, আপনি টেনশন নিয়েন না ভাইজান, ওই সময় এরা মনে হয় পাইব না। যাই হোক, শহীদুল ইসলাম খোকন লিখছেন, ও আচ্ছা, এখন সুলাইমানের সুপ্রিয়া, এটা আবার কি বুঝলাম না। হজরত আলী ভাই লিখছেন, বরান ভাই দালাল গোষ্ঠী সীমানা চাওয়া ভাই, আপনার কালকে লাইভ দেখছি, করা লাইভ করছেন ওই যে ডিটুকে ব্যাকগ্রাউন্ডে, আমি এটা নিয়ে আমু ধন্যবাদ পড়বে, আপনাকে নাম আছে, খুব চমৎকার একটা লাইভ করছেন, ধন্যবাদ হজরত আলী ভাই, আপনাদের এইসব লাইভ চালাই যান। কামরুজ্জামান খন্দকার ভাইও কালকে এই লাইভে ছিলেন, আপনারা এটা চালাই যান। তো যাই হোক, যেটা কইতেছিলাম, সবকিছু ব্যাকফায়ার করছে। আলিস দখলে যে অপচেষ্টা চালাইছিল, এটা তো চূড়ান্ত ভাবে ব্যাকফায়ার করছে। চিপা চাপা দিয়া অনেক কিছুই করার চেষ্টা করছিল, যা করার চেষ্টা করছে দেখেন সব কি হয়েছে গত 3 মাসে, সব ব্যাকফায়ার করছে। পাবলিকে পুরা সব বিষয়গুলোতে নেগেটিভ ভাবে জিনিসগুলোকে রেসপন্স করছে। এরপরে কি হলো, আমরা গতকালকে দেখলাম বিশাল হাউকাউ কইরা মাল্টিপারপাসের কি হইলো, নির্বাচন। মাল্টিপারপাসের নির্বাচন, তামাশার নির্বাচন। দেখি আমাদের মঞ্জু ভাই কি কইলেন, রফিকুল আমিন এসব করে সময় নষ্ট করতেছে। এই তো ভাই, বুঝতে পারছেন, ধন্যবাদ। গ্রাহকের টাকা কিভাবে ফেরত দিব এই কাজ না করে ডেস্টিনির কোম্পানির ধান্দাবাজি শুরু করছে। ধন্যবাদ মঞ্জু ভাই, বোঝার জন্য ধন্যবাদ। এভাবে আপনার মতো আরো অনেকেই এখন বুঝতেছে বিষয়গুলো, ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের মনির ভাই লিখছেন আবার, জি 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 ধন্যবাদ। যাই হোক, আসলে আপনারা সবাই এখন ধীরে ধীরে কিন্তু বুঝতেছেন যে আসলে এখানে কালক্ষেপণ কইরা তামসা চলতেছে, আর কিছুই না। যাই হোক, আমি পয়েন্টে যাই। তাহলে দেখেন, সর্বশেষ যে মাল্টিপারপাসে নির্বাচন করলো, এটাও কিন্তু ভাই ব্যাকফায়ার করছে। আপনারা যে হুদাই চিল্লাইতেছেন, ওই যে অনেকেই দেখলাম যে বলতেছেন, আমারে জিগাইছেন আর কি অনেকেই, যে এখন তাইলে কি হবে, এখন তাইলে কি হবে। ওই যে বেকুবটা লিখছে আবার এটারে, ও অনেকে আমারে জিগান যে ভাই যেটা গালাগালি করে, যে গালাগালি করে হেরে ব্লক মারেন না কেন ভাই? এগুলারে ব্লক মেরা মানে ব্লক মারার দরকার নাই তো। একটা জিনিস বুঝেন, সাপুরে কখনো সাপ মারে না, সাপুরে সাপ নিয়ে খেলে। তো এগুলো হইতেছে সাপ, আর আমরা হইলাম সাপুরে, এগুলো নিয়ে খেলে। যে দেখেন ওই দালালে এখন কমেন্ট করছে, গেলে কি লাগছে, ভাই চলে গেলাম, তোমার বকবকার ভালো লাগছে না, ওকে তুমি চলে যাও। বুঝছেন তো? এগুলারে ব্লক করতে নাই, এগুলারে ব্লক করবেন না, এগুলার কথা করার সুযোগ দিয়ে এগুলোর মজা লইবেন। এই দালালের গোষ্ঠীর গুলারে যেগুলো গালাগালি করে, এগুলার মজা লইবেন, মজা লইতে লইতে এগুলারে বিতি কিচ্ছিরি বানায় ফেলাইবেন এদেরকে। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন সর্বশেষ যে এই প্রোগ্রামটা করলো, এইটাতে সারা বাংলাদেশে কিন্তু এই মেসেজটা চলে গেছে কি, যে এখানে পদা ছিল 12টা মাল্টিপারপাসে, 12টা পদে নমিনেশনের নিচে 12 জন। এটা এখানে কোনো ভোট হয় নাই। তার মানে এদের এখন সর্বশেষ তকমা, এরা হইলো ভোটচোর। হাসিনাও ছিল ভোটচোর, এরাও এখন ভোটচোর। হাসিনার লগে এদের কি চমৎকার মিল দেখছেন? তাহলে দেখেন, গত 3 থেকে 3.5 মাসে তাদের সকল কার্যক্রম ইভালুয়েশন করে দেখেন, এদের প্রত্যেকটা কার্যক্রম ব্যাকফায়ার করছে, ফুল ব্যাকফায়ার করছে, ব্যাকফায়ার। বিপরীতে আসেন গত 3 মাসে আমাদের কার্যক্রমগুলো একটু দেখি। আপনারা যে হুতাশে যারা চিল্লান, এবার আসেন দেখি। প্রথম অর্জন, আমরা জনমত গঠন করতে সক্ষম হয়েছি। এই যে দেখেন, মানুষ কিন্তু এখন মুখ খুলে কিন্তু অনেক কিছু বলতেছে। এই যে কেউ বলতেছে যে কালক্ষেপণ করে আমাদের টাকা ফেরতের কোনো আলাপ আলোচনা নাই, কালক্ষেপণ করে সময় নষ্ট করা হইতেছে। একদম রফিকুল আমিনের নাম ধরে ধরে মানুষ এখন কিন্তু কথা বলতেছে। তার এই ধরনের হটকারী কার্যক্রম, এই যে এই কয়দিন আগে যে সম্পদ দেখতে গেল বিভিন্ন মিরপুরে বা আরো কয়েকটা জায়গায় উনি গেল, দেখলাম সম্পদ
ভিজিটে, ওইখানেও দেখলাম যে কোম্পানির কোনো শেয়ার হোল্ডার নাই, পরিচালক নাই, মালিক পক্ষের কেউ নাই, ডাইরেক্টর নাই, নিচে কয়েকটারে নিয়া, এটাও কিন্তু সমালোচিত হয়েছে। তার মানে দেখেন ব্যাকফায়ার কিন্তু সবই হয়েছে। তো এই যে দেখেন মানুষ কিন্তু এখন সচেতন হইয়া জনমত কিন্তু গঠন হইতেছে, মানুষ কিন্তু এখন মুখ খোলা শুরু করছে। এইটা হলো আমাদের প্রথম অর্জন গত 3 মাসের। দ্বিতীয় অর্জন, তৃণমূল এতদিন চুপচাপা ছিল, কিন্তু তৃণমূলও এখন কিন্তু কথা কওয়া শুরু করছে। ওই যে দেখেন আমাদের মেহেরপুরের জুবাইদ আহমেদ শাম্মী লিখছেন, দুঃখ একটাই, মাল্টিপারপাসের ভোট দিতে পারলাম না। টেনশন করেন না, মাল্টিপারপাসের এই তথাকথিত এই পকেট কমিটি, এই ধান্দাবাজি, এইসবও ব্যাকফায়ার হবে, টেনশন নিয়েন না। যথাসময়ে ভোটের ব্যবস্থা হলে ইনশাল্লাহ অবশ্যই আমরা যথাযথভাবে ভোট দেব ইনশাল্লাহ। যাই হোক, দ্বিতীয় অর্জন যেটা বলতেছিলাম, তৃণমূল এতদিন চুপচাপা ছিল, কিন্তু তৃণমূলও কিন্তু এখন কি কথা বলা শুরু করছে, তৃণমূল কিন্তু কথা বলতেছে। তৃতীয় অর্জন, সিনিয়র পিএইচডিরাও এখন কথা বলা শুরু করছে। গতকালকে আপনারা একটা লাইভ দেখছেন না, এই যে ডিটুকে ব্যাকগ্রাউন্ডের একটা প্রোগ্রাম শুরু হয়েছে। আমাদের সৌদি, দুবাই, ইউনাইটেড আরব আমিরাতে বসবাসরত আমাদের ডেস্টিনির একজন জনপ্রিয় এবং পরিচিত ট্রেনার জনাব শামীম চৌধুরী, উনি শুরু করেছেন ডিটুকে ব্যাকগ্রাউন্ড, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মনিরুল ইসলাম মনির লিখেছেন, রফিকুল আমিনের বিরুদ্ধে পিএইচডি ডায়মন্ড সোচ্চার হয়েছে এবং হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড সোচ্চার হয়েছে। ইয়েস, এটা আমি আলোচনায় আসবো, আরও অনেকগুলো বিষয় আছে। যাই হোক, তাহলে দেখেন আমাদের তৃতীয় অর্জন কি, পিএইচডিরা কিন্তু এখন কথা বলা শুরু করছে, সিনিয়র পিএইচডিরা। এটা এতদিন কিন্তু হয় নাই, এটা আমাদের অর্জন। এবং গত প্রোগ্রামে, প্রথম প্রোগ্রামে আমরা দেখলাম যে আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের সেন্ট্রাল লিডার এমদাদ ভাই এবং মিরন ভাই, ওনারা কিন্তু খুব চমৎকারভাবে কিছু কথা বলছেন। এবং এরপরেই কিন্তু তলে তলে সমঝোতার প্রস্তাবনাটা হইলো, আলিসে দেখলাম প্রতিনিধি পাঠাইলো, এরপরে আলাপ আলোচনা হইলো। যাই হোক, তারপরে গতকালকে আমরা আরেকটা প্রোগ্রাম দেখলাম চমৎকার, আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের আরো 2 জন দায়িত্বশীল লিডার, এই যে হজরত আলী ভাই, একটু আগে যিনি কমেন্ট করছে, হজরত আলী ভাই, এবং এই যে আমাদের কামরুজ্জামান খন্দকার ভাই, কালকেও কিন্তু ওনারা আরেকটা প্রোগ্রাম করছে, চমৎকার। তার মানে এভাবে ধারাবাহিকভাবে পিএইচডিরাও কিন্তু এখন কি মুখ খোলা শুরু করছে। আমাদের আরো একজন সিনিয়র পিএইচডি বেলাল ভাই লিখছেন, খায়েশের শেষ নাই, রাজনৈতিক দলের নেতা হচ্ছে। এটা নিয়ে আমি অবশ্য কিছু কাজ করতেছি। হ্যাঁ, আমজনতা পার্টি মোটামুটি এখন রাজনীতি করার শখ জাগছে অনেকের, মানে ফাইনাল, মানে আরো একটা ডলা খাওয়ার শখ জাগছে আর কি অনেকের। রাজনৈতিক দলের নেতা হইতে আমজনতার দলের নাম দিয়েছে। হ্যাঁ ভাই, আমি দেখছি, এটা দেখছি। তৃতীয় অর্জন বুঝতে পারছেন তো কোনটা, সিনিয়র পিএইচডিরা কথা বলা শুরু করছে, এবং এই সিনিয়র পিএইচডিদের কথা বলায় এই ঠেলার চোটে এখন কিন্তু সমঝোতার আলাপ আলোচনা চলা শুরু হয়েছে। চতুর্থ অর্জন, পিএইচডি ফোরাম এখন আগের চেয়ে আরো অনেক বেশি ঐক্যবদ্ধ, এবং 101 জন পিএইচডি এর সমন্বয়ে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের এই পুনর্গঠিত কমিটি, এটা দুর্ধর্ষ এবং অপ্রতিরোধ্য গতিতে তাদের কার্যক্রম আগায় নিতেছে। তারা তো আর ওই দালাল গোষ্ঠীর মতো কথায় কথায় সবকিছুর মধ্যে শোডাউন দেয় না। এরা তো ধরেন সবসময় কাজ করে, গ্রাউন্ড লেভেলে কাজ চলতেছে, এটা সময় আপনারা দেখতে পারবেন। মোখলেসুর রহমান, মোখলেস ভাই বলছেন, মিথ্যা কথা বলে 1000 টাকা নিয়ে ভোটার করে করলো সিলেকশন, বিশ্ব বাটপারি সব কারবার। সবই তো বিশ্ব, আমরাও তো সবাই টাকা, প্রায় 3500 ব্যক্তি আমরা টাকা দিয়েছি। অথচ দেখেন আমাদের কি আশা দিছিল, বয়ান দিছিল, কি কইছিল, হেভি নির্বাচন হবে, এমনও হইতে পারে নির্বাচন চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হইতে পারে, আপনারা চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যায় ভোট দিবেন, কত ভক্কর চক্কর কইয়া এখন সিপা দিয়া করছে কমিটি। যাই হোক, চতুর্থ অর্জন যেটা কইতেছিলাম, যে আমাদের পিএইচডি ফোরাম এখন অনেক পুনর্গঠিত, এবং 101 জনের সমন্বয়ে গঠিত পুনর্গঠিত পিএইচডি ফোরাম এখন দুর্ধর্ষ, অপ্রতিরোধ্য, এবং ডেস্টিনির বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এই পুনর্গঠিত ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম। এটা আমাদের গত 3 মাসের চতুর্থ অর্জন। পঞ্চম অর্জন, পরিচালক বলেন, শেয়ার হোল্ডার বলেন, মনির ভাই আবার লিখছেন, রফিকুল আমিন সিরাজুম মনির শহীদ যে টাকা কালেকশন করতেছে মাঠ থেকে বেপরোয়া ভাবে, এখন অতটা করতে পারতেছে না মনে হয়, দেখ তারপরে হয়তো বা টুকটাক করতেছে, যাই এটা সময়ে বোঝা যাইব আর কি। তো যাই হোক, পঞ্চম অর্জন কি আমাদের পঞ্চম অর্জন, পরিচালক, শেয়ার হোল্ডার, ডায়মন্ড সহ সবাই এখন ব্যবসা চালুর জন্য ঐক্যবদ্ধ। মানে এই ক্ষেত্রে সবার গণদাবি এক, ব্যবসা চালুর ক্ষেত্রে
কোনো দ্বিমত কারো মধ্যে নাই। এটা আমাদের পঞ্চম অর্জন। ষষ্ঠ অর্জন, আমরা এমএলএম এর লাইসেন্স আর জেএসসিতে জমা দিতে পারছি আবেদন, সেটা রিসিভের পর আমাদেরকে লাইসেন্স তারা দেখ বা না দেখ জমা দেওয়া হয়েছে 30 দিনের ভিতরে। পরবর্তীতে আমরা হয় লাইসেন্স পাবো অথবা লাইসেন্স না পেলে আদালতে স্টে অর্ডার করে ব্যবসা করার সুযোগ আছে। তার মানে দেখেন এমএলএম এর লাইসেন্স যে আমরা জমা দিতে পারছি, এটা আমাদের গত 3 মাসের বড় অর্জন। আর কি আমাদের অর্জন? এর বাইরে আমাদের ট্রেড লাইসেন্স হয়েছে, এটা তো অনেক আগেই হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে, এটা তো আরো আগেই হয়েছে। আরো অনেক কিছু তো হয়েছে, তা তো হয়েছে, এগুলো তো আপনারা দেখতেই আছেন। নাসিরুদ্দিন ভাই কমেন্ট করছেন, ভাই আমি চলে আসছি লাইভে। জি ধন্যবাদ। কারণ আমাদের অর্জন আরো আছে। ডেস্টিনি সার্ভার কি চালু আছে না ভাই? আপনি সার্ভারে ঢুকলে আপনি সার্ভার পান কি না? পান। ইয়াকুব আলী রুবেল ভাই লিখছেন, এক্সিকিউটিভ গোল্ড প্লাটিনাম নিয়ে কোনো ফোরাম নাই? আশা করি হবে। আছে তো, এক্সিকিউটিভ ফোরাম আছে। আপনি আমাদের এক্সিকিউটিভ ফোরামের আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি লাইভ শেষে ইনবক্সে আপনাকে নাম্বার দিয়ে দিব। আমাদের এক্সিকিউটিভ ফোরাম এর সাথে গোল্ড প্লাটিনাম পিএইচডিরা সংযুক্ত হবেন। রুবেল ভাই আপনাকে বলছি। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন ডেস্টিনি সার্ভার চালু আছে না? আছে। ট্রি সেট আপ আমরা দেখতে পারি না ঢুকলে? আমাকে ট্রি সেট আপ দেখা যায় না? দেখা যায়। প্রোডাক্ট লিস্টে গেলে প্রোডাক্ট দেখা যায় না? দেখা যায়। আমগো অফিস চালু আছে না? আলিস সেন্টারে আমগো অফিস চালু আছে না? আছে। তাহলে দেখেন গত 3 থেকে 4 মাসে আমাদের কত অর্জন। বিপরীতে হেদের অর্জন শূন্য। এই যে ওই হ্যাগো কি অবস্থা দেখেন, ডিটুকে অ্যাসোসিয়েটস নামে অনলাইনে সার্চ দিবেন। আমি আবার এগুলো খুঁটটা দেখি তো। ডিটুকে অ্যাসোসিয়েটস নামে অনলাইনে সার্চ দিবেন, দেখবেন কুরুত করে আয়াপুর বাজার করেন। মানে সার্চ দিবেন কি ডিটুকে অ্যাসোসিয়েটস, আর কুরুত করে আয় কি বাজার করেন .com। এই বাজার করেন .com এটাই তো ডিটুকে অ্যাসোসিয়েটস ছিল, পরে খোলস পাল্টা ইয়াহান করছে বাজার করেন। হ্যাগো অফিস কই? অফিস আছে? মাথা বেজে অফিস ছিল, এটা তো চান্দের দেশে। সার্ভার আছে, অফিস আছে, সেট আপ আছে। হ্যাগো যে ডিন টিন করতেছিল, সিআইডি মিডি করতেছিল, ডোরা মোরা করতেছিল, আছে কিছু? সব তো চান্দের দেশে। তাইলে গত 3 মাসে আমাদের এত এত অর্জন, আর বিপরীতে এই দালাল গোষ্ঠীর হলো ফাও আলোচনা, ফাও চিল্লা চাটি, এইসব দেখা হুতাশে আপনারা যদি চিল্লান, এর লিগেই মেজাজ খারাপ হয়। এর লিগেই কই যে বালের এই মুরগির কলিজা নিয়ে আপনারা বিপ্লব করতে আইছেন, আর ইনবক্সে খালি জিগান, ভাই এটা হয়ে গেছে, ভাই ওইটা হয়ে গেছে, এই তো হয়ে গেল, সেই হয়ে গেল। তাহলে কি হবে? এই নেগেটিভ কথা দয়া করে আমারে কেউ নক দিয়েন না। এর লিগে আজকে শুরুতেই আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনাদের একটু ডলা দিয়ে দিলাম আর কি, কিছু মনে করেন না। মনির ভাই লিখছেন, একটাই দাবি, আমাদের স্টেটমেন্ট জেনারেট করতে হবে। হ্যাঁ, স্টেটমেন্ট জেনারেট করতে হবে। স্টেটমেন্ট জেনারেট হবে, সময়ের ব্যাপার। মানে আমরা তো ধরেন সাইদিয়া ধরছি, জান গেলে ও জাম্বুরা সারাসারি নাই। এখন তো স্টেটমেন্ট জেনারেট হইতেই হবে ইনশাল্লাহ, সময়ের ব্যাপার। যাই হোক, আমি যেই কথাটা কইতেছিলাম, এবার আসেন আপনাকে আরেকটা পয়েন্ট শেয়ার করি। এই যে আপনারা যে চিল্লাইলেন কালকে অনেকে, একদম মানে মেসেঞ্জারে বা ইনবক্সে কাইন্দা বুক ভাসায় লাইলেন যে মাল্টিপারপাসের নির্বাচনটা তো কইরা ফেলাইলো, তাইলে এখন কি হবে? এটার উদাহরণটা দেই আপনাকে, এই বুঝতে পারবেন। তাইলে আসলে কিছুই হয় নাই, সব যা ছিল তাই আছে। আমি একটু উদাহরণ দিব, দাঁড়ান একটা উত্তর দিয়ে লই। শাহাদাত হোসেন ভাই লিখছেন, ভাই আমার ডিন কিছু মনে নাই, আপলাইনদের সাথে যোগাযোগ নেই, শুধু ফোন নাম্বারটা দিয়ে কি ডিন অ্যাক্টিভ করা যাবে? হেল্প করেন প্লিজ। খুব সম্ভবত মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার অপশনটা এখনো আসে নাই, অ্যাটলিস্ট ডিন অথবা সিআইডি আপনার লাগবে। তো যাই হোক, আমি আজকের এই আপনার এই প্রশ্নটা আমি ডেস্টিনির মালিক পক্ষের কাছে বিনয়ের সাথে প্রশ্নটা উত্থাপন করে তুলে ধরলাম যে আমাদের মোবাইল নাম্বার সার্চ দিয়ে যদি ডিন ভেরিফিকেশনের অপশনটা চালু করা যায়, সেই ক্ষেত্রে হয়তো আমাদের কাজটা আর একটু গতিশীল হবে। মালিক পক্ষ আশা করি বিষয়টা বিবেচনা করবেন। ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন। যাই হোক, আমি যেটা কইতেছিলাম, এই যে নির্বাচন বা এই সে, এগুলো ভাই কিছুই হয় নাই, কিছু হয় নাই, লাভ নাই, টেনশন নাই, টেনশনের কিছু নাই। একটা উদাহরণ দেই, ধরেন 2012 সালের আগের কথা একটু ভাবেন। ধরেন 2012 সালের আগে ডেস্টিনি 2000 লিমিটেড চালু আছে, আছে না? আছে। ডেস্টিনি মাল্টিপারপাস চালু আছে, আছে না? আছে। ওই সময়টা একটু চিন্তা করেন তো, মূল ফোকাস কই ছিল? মূল পাওয়ার স্টেশন কোনটা ছিল? ডেস্টিনি 2000 লিমিটেড না ডেস্টিনি মাল্টিপারপাস? সব মনোযোগ কই ছিল? ডেস্টিনি 2000 লিমিটেডে। একটা জিনিস মনে রাখবেন,
এই ডেস্টিনি গ্রুপের মূল পাওয়ার স্টেশন হইতেছে ডেস্টিনি 2000 লিমিটেড। এই যে আর এক আচোদাইছে, এটার একটা ডলা দিয়া লই দাঁড়ান। এই যে পচা আম বেচে আর কি, রাজশাহীর চারঘাটে থাকে মোশারফ, হ্যাঁ কি লেখছে, মামা এইসব আষাঢ়ে গল্প শুনিয়ে লাভ হবে না মামা, পচা আন্ডা দিয়ে কাম হবে না। এই আষাঢ়ে গল্প শুনে যদি লাভ না হয়, পচা আন্ডা দিয়া যদি লাভ না হয়, তাহলে চিপা চাপা দিয়া যে কমিটি করা হয়, এটার কারণটা কি টের পাইবেন। যাই হোক, আপনি অনেকদিন ধরে ডেস্টিনিতে সময় দিচ্ছেন, কাম কাজ করছেন, এর লিগে আর খারাপ ভাষায় কিছু কইলাম না, আপনারা আমি চিনি, মোশারফ সাহেব চারঘাটের আর কি। কি নাসির মোহাম্মদ ফজলুল্লাহ লিখছেন, ডেস্টিনির ভিতরে ইঁদুর ঢুকে গেছে, যারা মূল লাইনে আছে দুর্বল, আর যারা খারাপ তারা শক্তিশালী। ওই শয়তান সবসময় শক্তিশালী থাকে, প্রথম শক্তিশালী থাকে, কিন্তু শেষ মুহূর্তে ওই দুর্বল ইমানদাররাই জয়ী হয়। টেনশনের কিছু নাই নাসির মোহাম্মদ ফজলুল্লাহ ভাই। 2020 সালে যখন তলবি সভা হয়, তখন হাতে গোনা 10-15 জন ব্যক্তি এই ডেস্টিনির পক্ষে দাঁড়াইছিল। আর বিশাল যেই জাহাজ, শয়তানের জাহাজ, সারা বাংলাদেশে তারা বিশাল নিয়ন্ত্রণ ছিল, তাদের বিপরীতে মাত্র 15 থেকে 20 জন ব্যক্তি দাঁড়াইয়া তারা আজকে ডেস্টিনিকে এই ফরম্যাটে নিয়ে আসছে। অতএব টেনশনের কিছু নাই। যাই হোক, যেটা কইতেছিলাম, 2012 সালের আগের হিসাব যদি করেন, এখনের হিসাবও সেম। ডেস্টিনির মূল পাওয়ার স্টেশন হইতেছে ডেস্টিনি 2000 লিমিটেড, মানে 45 লাখ লোকের চাবিকাঠি যেখানে, সেটা তো মাল্টিপারপাসের কমিটি করছে, করুক না। ডেস্টিনি 2000 লিমিটেড আপনার হাতে মিয়া। অতএব এইটারে আরো শক্তিশালী করেন, আলিস সেন্টারের দায়িত্বশীলদের হাতকে আরো শক্তিশালী করেন, ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রমকে আরো কি করেন, শক্তিশালী করেন। ডেস্টিনি 2000 লিমিটেডের জ্যাক যেখানে লাগবে ওইটাই সুপারহিট। ডেস্টিনি 2000 লিমিটেডের জ্যাকটা মাল্টিপারপাসে লাগছিল, বিধায় মাল্টিপারপাসে 8.5 লাখ সদস্য হয়েছে, না তো 8.5 লাখ সদস্য জিন্দেগিতেও হইতো না। তার মানে কি, মাল্টিপারপাস পাওয়ারফুল নাকি ডেস্টিনি 2000 লিমিটেড পাওয়ারফুল? ডেস্টিনি 2000 লিমিটেড। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র পিএইচডি মনিরুল ইসলাম মনির লিখছেন, আলহামদুলিল্লাহ হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড অনেক সিরিয়াসলি কাজ করছে, অতি শীঘ্রই ডেস্টিনি 2000 লিমিটেড চালু হবে, ইনশাল্লাহ 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 হয়ে যাবে। তাহলে দেখেন, আমি যেই কথাটা কইতেছিলাম, মূল পাওয়ার স্টেশন সেটা কিন্তু কি, ডেস্টিনি 2000 লিমিটেড। ডেস্টিনি 2000 লিমিটেড ট্রি প্ল্যান্টেশনের সাথে ডেস্টিনি 2000 লিমিটেডের জ্যাক লাগানো হয়েছে। এবার ট্রি প্ল্যান্টেশনে দেখেন দেনার দান কত, 8.5 লাখ না কত যেন প্রোডাক্ট সেল হয়ে গেছে, প্যাকেজ। মাল্টিপারপাসে লাগছে, এটাও সেম। তার মানে মূল পাওয়ার স্টেশন কি, ডেস্টিনি 2000 লিমিটেড। ডেস্টিনি 2000 লিমিটেড এই পাওয়ার স্টেশন যার হাতে, ডেস্টিনি গ্রুপের মূল চাবিকাঠি তাগো হাতে। অতএব এটা নিয়ে টেনশনের কিছু নাই। হযরত আলী ভাই লিখছেন 25,000 ডিন ভেরিফিকেশন, জি আরো 5,000 ডিন ভেরিফিকেশন হয়ে গেছে আর কি। এনিওয়ে, তাহলে এখন দেখেন আমাদের মূল কাজটা কি। আমাদের মূল কাজটা কি, ওই যে ইনবক্সে হুতাশে চিল্লানি যে ভাই কি হইলো, নির্বাচন হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, আমাকে কি এইটা কাজ? নো, আমাকে কাজ হইলো হাতের কাজটা চালাই যাওয়া। আলিস সেন্টারের দায়িত্বশীলরা সার্ভার চালু রাখছে না, চালু রাখছে। এই সার্ভার চালু রাখতে যায় তাদের মান্থলি একটা মেইনটেনেন্স কস্ট দিতে হয় না, দিতে হয়। তাহলে প্রতি মাসে এই সার্ভারটা চালু রাখতে যায় ওনারা একটা খরচ করতেছে, একটা টাকা পেমেন্ট করতেছে। তাহলে আপনি এই যে সার্ভারটা যে ওনারা চালু রাখছে, বিনিময়ে আপনি ডিস্ট্রিবিউটর হিসেবে এই তাদের এই মানে সার্ভার চালু রাখার বিপরীতে ডিস্ট্রিবিউটর হিসেবে আপনি এটার কি মর্যাদা দিলেন? ওনারা মাসে একটা সার্ভিস চার্জ দিয়া, একটা খরচ দিয়া এই ডেস্টিনি সার্ভারটা চালু রাখতেছে, তা আপনি তো কাজ করতেছেন না। তাহলে ওনারা যে আপনার জন্য সার্ভার চালু রাখলো, আপনি ডিন ভেরিফিকেশন করতেছেন না, আপনি ডিন অ্যাক্টিভেশন করতেছেন না, এনএফসি কার্ডের কাজ করতেছেন না। তাহলে ওনারা সার্ভার চালু রাখছে যেই জন্য, আপনারা তো সেই কাজটাই করতেছেন না। আবার হুতাশে চিল্লান কোন যে এই হইলো সেই হইলো কেন? আলিস সেন্টারের দায়িত্বশীলরা, ডেস্টিনির হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা আছেন তারা, এবং পিএইচডি ফোরামের দায়িত্বশীলরা সবাই সবার কাজ করতেছে। আপনি আপনার হাতের কাজটা করেন, হুতাশে চিল্লাচিল্লি বাদ দিয়া হাতের কাজটা করেন। হযরত আলী ভাই লিখছেন 25,000 ডিন ভেরিফিকেশন, এটা আমাদের অর্জন। অফকোর্স দ্যাট, এটা আমাদের অর্জন, এটা দিন দিন আরো বাড়তেছে এবং এটা আরো বাড়বে। তো যাই হোক, শুভাকাঙ্ক্ষী যারা আমারে বিভিন্ন সময় বিভিন্নভাবে নক দেন, আপনাদের আজকে একটু কটু কথা কয়ে ফেলাইলাম, একটু ডলা দিয়ে দিলাম, অধিকার খাটাইয়া ফেলাইলাম, আশা করি আপনারা মনে কিছু নিবেন না। তো এইবার আমাদের
জনাব রফিকুল আমিনের উদ্দেশ্যে কিছু কথা কই। দেখি আমাদের সিনিয়র পিএইচডি সাইফুল ইসলাম ভাই কি বলছেন। মূল বিষয় হচ্ছে এমডি সাহেব ডেস্টিনি তো এখন কোনো এমডি নাই, সাবেক এমডি বলতে পারেন। এমডি সাহেব কিভাবে, রফিকুল আমিন কিভাবে একটা নির্বাচন উনি করলো মাল্টিপারপাসের শহীদগণকে, এটা ভাই হেরাই জিগান, মানে আমগরে তো আর জিগে লাভ নাই। আলামিন লিখেছেন পণ্য কিনেছি, এনএফসি কার্ড করেছি, ধন্যবাদ। আইডি অ্যাক্টিভ করেছি, ধন্যবাদ। পণ্য পাই নাই। আমি আপনাকে লাইভ শেষে ইনবক্সে একটা নাম্বার দিব, ওই নাম্বারে যোগাযোগ করে পণ্যের সমস্যা সমাধান আশা করি পেয়ে যাবেন। আলামিন মোহাম্মদ আলামিন লিখছেন এটা কিভাবে পেতে পারি। আচ্ছা, আরেকজন লিখছেন হ্যাঁ তো বাটপার, কার নাম কইছেন এটা তো বুঝতেই পারছি। আচ্ছা যাই হোক, আমরা আলাপে থাকি আর কি। তাহলে এখন দেখেন জনাব রফিকুল আমিন, আপনার উদ্দেশ্যে কিছু কথা কই। আমি আগেই কইছি, কওয়ার আগে দেখি একটা কমেন্ট। শহীদুল ইসলাম খোকন লিখছেন সিরাজুম মনির বলে পঙ্গপাল। আলহামদুলিল্লাহ। না না, এটা সিরাজুম মনির কয় না, এটা কইছে শাহজালাল আনসারি আরেকটাই, ওই যে পঙ্গপালের মতো আলিস সেন্টারে ঢুকবো এটার কথা কইতেছেন না, এটা আরেকটাই কইছে আর কি। যাই হোক, জনাব রফিকুল আমিন, আপনি ডেস্টিনির 5 জন ফাউন্ডারের একজন সম্মানিত ব্যক্তি এবং ডেস্টিনির একজন শীর্ষ মুরব্বী। আপনার প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, বা আপনার প্রতি আমার ব্যক্তিগত কোনো শত্রুতাও নাই। জমি জমা নিয়েও তো কারোর সাথে কোনো শত্রুতা নাই, আপনার লগে আছে নাই। তাইলে আমি কিন্তু আপনার শত্রু না, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। কেমনে শুভাকাঙ্ক্ষী? আজকে আমি আপনারে 2টা সিপা দেখামো, যেই সিপা দিয়ে আপনি শর্ট করে ডেস্টিনিতে ঢুকে যেতে পারেন। যাই হোক, আপনি কোম্পানি আইন সম্পর্কে জ্ঞান আরো বেশি রাখেন, আপনারা তো আর কোম্পানি আইন সম্পর্কে জ্ঞান দেওয়ার কিছু নাই। তারপরে আমি কোম্পানি আইন ঘাটটা 2টা জিনিস পাইছি আর কি। যেহেতু আপনি ফৌজদারি মামলার একটা ফ্যাক্টরে পড়ে গেছেন, যার কারণে ডেস্টিনির তো পরিচালনা পরিষদে আপনার পক্ষে আসা সম্ভব না, এটা আপনি খুব ভালো করেই জানেন। আইনি কোনো সুযোগ আমার জানা মতে নাই। কিন্তু আপনার জন্য 2টা পথ আছে, মানে 2টা সিপা আছে, যে কোনো একটা সিপা দিয়ে আপনি চট করে ঢুকে যেতে পারেন। 1 নাম্বার সিপা ম্যানেজারিয়াল পোস্ট। ম্যানেজারিয়াল পোস্ট কোনটা? যেমন ধরেন সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, সিওও মানে চিফ অপারেটিং অফিসার, অথবা সিএফও মানে চিফ ফিনান্সিয়াল অফিসার। এটা কিন্তু আবার ওই যে চিফ সিএফও, এটা হলো ওয়েস্টার্ন কান্ট্রিতে সিএফও মানে চিফ ফিনান্সিয়াল অফিসার বলে, যেটা বাংলাদেশ বা এই প্রাচ্যের উপমহাদেশে বলে ওই যে ফিনান্স ডিরেক্টর আর কি। মানে আমগো এখানে ফিনান্স ডিরেক্টর যেটা, এটা বাইরের দেশে হলো সিএফও মানে চিফ ফিনান্সিয়াল অফিসার। তারপরে ধরেন ওই যে জিএম ডিজিএম মানে ওই যে ক্লারিক্যাল পোস্ট বা পিয়নটিন, এই পোস্টগুলো এগুলাই হলো মূলত ম্যানেজারিয়াল পোস্ট। তো আপনি ওই যে সিইও যে ব্যাপার যেটা আছে, যেহেতু আপনি মুরব্বী মানুষ, আপনি এই সিস্টেম দিয়া ডেস্টিনিতে ঢোকার একটা সুযোগ আপনার আছে, ওই ম্যানেজারিয়াল পোস্ট দিয়া। এমদাদ হোসেন লিখছেন আমার আইডি এখন অ্যাক্টিভ হয়নি, কিভাবে অ্যাক্টিভ করব পরামর্শ দিলে খুশি। হ্যাঁ লিডার, আমি লাইভ শেষ করে আপনার ফোন দিব না। তো যাই হোক জনাব রফিকুল আমিন, তাহলে আপনার অপশন কিন্তু এখানে একটা আছে, সিইও, এই অপশন দিয়ে আপনি আইতে পারেন, আমগো কোনো আপত্তি নাই, আসেন। এখন কথা হইলো, আপনি গত 3 মাসে যেই কিচ্ছা কাহিনী করছেন বা সর্বশেষ আলিজ দখলের যেই ইয়াটা করছিলেন, এটা কইরা আসলে আপনার প্রতি আগের মতো শ্রদ্ধা বা আগের মতো রেসপেক্ট কিন্তু আমগো নাই, আরো অনেকেরই নাই। এখন দেখেন বোর্ড আপনার নিয়োগ দেয়নি, আপনি তো অনেকদিন ধরে এই চেষ্টা তদবির করতেছেন জানি, সিইও টিও হওয়ার লেগা। দেখেন এই চান্স আছে আর কি আপনার। একটা কোম্পানি আইন অনুযায়ী আরেকটা সিপা আছে, চাইলে আপনি এটা দিয়ে হইতে পারেন, সেটা হলো অর্নামেন্টাল পোস্ট। অর্নামেন্টাল পোস্ট কোনটা বুঝছেন তো? ওই যে উপদেষ্টা মানে অ্যাডভাইজার, অথবা প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার, অথবা প্রধান নির্বাহী উপদেষ্টা চিফ এক্সিকিউটিভ অ্যাডভাইজার, অথবা ওই যে এমিরেটাস অ্যাডভাইজার, এই জাতীয় টুকটাক কিছু অর্নামেন্টাল পোস্ট আছে, এটা দিয়েও চাইলে আপনি আসতে পারেন। তো আপনি একা আইলে তো আর হইব না, আপনি যদি এই 2টার যে কোনো একটা দিয়ে আহেন, তো আমাগো ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, উনি কি দোষ করলো? ওনারও তো একটা গুরু দায়িত্বে
বসাইতে হবে, উনিও এটা ডিজার্ভ করে। তাইলে আপনারা দুইজনই আহেন আর কি, মানে আমরা আপনারা দুইজনই যদি বিভিন্ন দায়িত্ব নিয়ে 2000 লিমিটেডের কার্যক্রমটা আরো গতিশীল করেন, আমগত কোনো আপত্তি নাই। তো যাই হোক, কোম্পানি আইনের ফাঁক গাইডটা আমি ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, ক্ষুদ্র জ্ঞানে এই দুইটা জিনিস পাইলাম আর কি, ম্যানেজারিয়াল পোস্ট আর এই অর্নামেন্টাল পোস্ট, যে কোনো একটা দিয়া সফট করে আপনারা মানে আপনি ঢুকে যেতে পারেন আর কি। যাক, আপনার শ্রম, সময়, দক্ষতা এগুলা যদি ডেস্টিনি 2000 লিমিটেডের জন্য কাজে লাগে, আমাদের তো কোনো আপত্তি নাই। তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম। জনাব রফিকুল আমিন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তো এবার সমবায় আইনের একটা ধারা আমি গত লাইভে শেয়ার করছিলাম। আজকে এটা আবার আমাদের আলিস সেন্টারের দায়িত্বশীল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীলদের উদ্দেশ্যে এই আইনের ধারাটা আবারও সবিনয়ে উপস্থাপন করতে চাই। যেহেতু আমগো হিসাব এখন মোটামুটি সভাপতি হয়ে গেছে, মাশাআল্লাহ, কমিটিও হয়ে গেছে, তাহলে এখন ধরেন এরপরে কি করা যায়, এটা তো আমি কইছিলাম গত একটা লাইভে। আজকে তাহলে আরেকটু হালকা আপনাদের এটা একটু ধারণা দিই। এটা অলরেডি আপনারা জানেন, আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী, তারপর আমি আবার একটু ধারণা দিই। ধারণাটা আশা করি আপনাকে মানে পুনরায় আবার একটু স্মরণ করে দিতেছি আর কি। এটা আপনারা জানেন কি, সেটা সমবায় আইনের 8ম অধ্যায়, খুবই মজা। সমবায় আইন অনুযায়ী যে 8ম অধ্যায়, সেই 8ম অধ্যায়ে কি বলা আছে? ব্যবস্থাপনা কমিটি ভঙ্গকরণ এবং দোষী সদস্যের বহিষ্কার প্রক্রিয়া। আমি আগেও কইছিলাম একটা লাইভে, আজকেও আবার কই। বিনিয়োগকারী যারা আছেন ভাইজান, আপনারাও কিন্তু এইসব ফাঁক ফোকর সব ভালো করে জানা রাখবেন, কিন্তু এগুলো আমগো জানা দরকার আছে। কেন দরকার আছে জানেন? আমগরে নিয়ে যেন কোনো চিপা চাপা দিয়া কোনো ষড়যন্ত্র কেউ করতে না পারে। এই কারণে কোম্পানি আইন, সমবায় আইন, সব আইনের এগুলো বিষয় আমগো কিন্তু জানা থাকা লাগবে ভাইজান। বিনিয়োগকারী হিসেবে এটা আমগো খুবই জরুরি, এই সচেতনতা আমাদের জরুরি। যাই হোক, যেটা কইতেছিলাম, সমবায় আইন 8ম অধ্যায়, ব্যবস্থাপনা কমিটি ভঙ্গকরণ এবং দোষী সদস্যের বহিষ্কার প্রক্রিয়া। কি সেটা? সমবায় আইন অনুযায়ী তদন্তের ভিত্তিতে নিবন্ধক মহোদয় যদি এই মর্মে নিশ্চিত হন যে কোন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি বিদ্যমান সমবায় আইন কিংবা উপ আইনের বিধান লঙ্ঘন করিয়া গঠিত হইয়াছে এবং এইরূপ লঙ্ঘনের ফলে সমিতির সাধারণ সদস্যদের স্বার্থ ক্ষুণ্ণ হইয়াছে বা হইবে, কিংবা সমিতি দেউলিয়া হইবার উপক্রম হইয়াছে বলিয়া প্রতীয়মান হয়, তাহা হইলে নিবন্ধক মহোদয় সংশ্লিষ্ট ঘটনাবলীর ভিত্তিতে দোষী এবং অপরাধী ব্যক্তিকে বা ব্যক্তিগণকে বহিষ্কার করিতে পারিবেন। তবে এক্ষেত্রে নিবন্ধক মহোদয় সংশ্লিষ্ট অপরাধীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করিবেন এবং আত্মপক্ষ সমর্থন শেষে নিবন্ধক মহোদয় সন্তুষ্ট না হইলে তিনি 30 কর্মদিবসের ভিতরে একটি বিশেষ সাধারণ সভা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সমিতির সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশ প্রদান করিবেন। উপধারা 1-এর অধীনে এই নির্দেশ দেওয়া সত্ত্বেও যদি সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটি বিশেষ সাধারণ সভার আয়োজন না করে, সেক্ষেত্রে নিবন্ধক মহোদয় প্রয়োজন বোধে উক্ত সমবায় সমিতি ব্যবস্থাপনা কমিটিকে সম্পূর্ণরূপে ভাঙিয়া দিতে পারিবেন। তো এটা যারা ডেস্টিনি 2000 লিমিটেডের দায়িত্বশীল আছেন, হাই অফিসিয়ালস আছেন এবং বিশেষত আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল যে সকল জিগরি ভাই বেরাদার আছেন, আপনারা দয়া করে এই বিষয়গুলো যদি একটু দেখেন, আমার মনে হয় আপনাদের কাজটা আরো সহজ হবে ইনশাআল্লাহ। তো কি কাজ সহজ হবে এটা তো আপনারা ভালো করেই জানেন, আপনারাই জানেন আসলে কি কি স্টেপ আপনারা নিতেছেন। ইনশাআল্লাহ
আমার মনে হয় এই ধারাগুলো হয়তো বা আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এনিওয়ে, চলেন আবার আগের জায়গায় জায়গা। আলোচনার প্রায় শেষের দিকে আছি, ধন্যবাদ পর্ব দিব এখন। প্রত্যেক প্রোগ্রামেই ধন্যবাদ পর্ব দেই, আজকেও দিব, কারণ আজকের এই পর্যায়ে আসার পেছনে যাদের অবদান আছে তাদের অবদানকে স্বীকার করতেই হবে। আমরা তো আর নিমক হারাম না, এই জন্য তাদের অবদান স্বীকার করতেই হবে। ডেস্টিনি 2000 লিমিটেড 2020 সালে যখন প্রায় বিলুপ্ত হওয়ার মতো অবস্থা, যখন সারা বাংলাদেশে ডেস্টিনিকে বিলুপ্ত করে দিয়ে এটার জায়গায় D2K অ্যাসোসিয়েটসের মাধ্যমে টোটাল নেটওয়ার্কটাকে নিয়ন্ত্রণে এনে ডেস্টিনিকে বিলুপ্তির প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়, ঠিক তখনই ডেস্টিনি 2000 লিমিটেডের তলবি সভার জন্য একটা সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ডেস্টিনি 2000 লিমিটেডের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং ডেস্টিনি 2000 লিমিটেডের আরও একজন সর্বজন শ্রদ্ধেয় হাই অফিসিয়ালস লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত সাবেক সেনা প্রধানের দায়িত্ব যিনি পালন করেছিলেন। আমাদের সর্বজন শ্রদ্ধেয় এই দুই মুরব্বীর সাহসী সিদ্ধান্তের কারণে তখন তলবি সভার একটা সিদ্ধান্ত হয় এবং তলবি সভার এই বাস্তবায়ন হয়। তারই ধারাবাহিকতায় আজকের এই ডেস্টিনি। সো আমাদের তলবি সভার এই দুই কারিগর জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড, এবং আমাদের আরও একজন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত, ওনাদের দুজনের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি অ্যানাদার ফাউন্ডার ডিরেক্টর, যিনি এই মুহূর্তে প্রবাসে আছেন। আমাদের প্রবাসে সকল শুভাকাঙ্ক্ষী শেয়ার হোল্ডার এবং ডাইরেক্টরদেরকে যিনি খুব চমৎকারভাবে হারমোনাইজ ওয়েতে সমন্বয় করছেন এবং ডেস্টিনির বর্তমান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডকে সর্বোপরি সহযোগিতা করার মাধ্যমে একটা লিডিং রোল প্লে করছেন। অনারেবল অ্যানাদার ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক, ওনাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ডেস্টিনির এই পর্যায়ে আসার পেছনে ওনারও অবদান আছে। জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের অ্যানাদার টু ফাউন্ডার ডিরেক্টর জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান, যারা 2020 সালের ওই তলবি সভায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং সাহস করে সত্য কথা বলে আমাদের এই 45 লক্ষ বিনিয়োগকারীকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলেন। তখন আমরা তাদের ওই বিষয়গুলোকে পুরোপুরি বুঝতে না পারলেও আজকে পুরোপুরি বুঝতে পারছি। জনাব মেজবাউদ্দিন স্বপন, জনাব সাইদুর রহমান, জনাব গুফরানুল হক সহ তৎকালীন প্রত্যেকের বক্তব্য এখন একদম মিলে যাচ্ছে। তাদের প্রত্যেকটি কথা এখন পরিষ্কারভাবে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, আমরা এখন সেটি বুঝতে পারছি। তো 2020 সালে সাহস করে এই সত্য কথা বলার যে সাহস ওনারা করেছিলেন, ওনাদের প্রতিও অশেষ ধন্যবাদ জানাই। জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান, আমাদের দুজন অনারেবল ফাউন্ডার ডিরেক্টর, ওনাদের প্রতিও ধন্যবাদ। আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের সেন্ট্রাল লিডার আমাদের এমদাদ ভাই বলছেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালকের উচিত 2012 সালের জনসমর্থন এবং 2025 সালের জনসমর্থনের অ্যানালাইসিস করে মানসিক পরিবর্তন আনা এবং অর্থ সংগ্রহ পরিহার করা। যাই হোক, ওনার মত, উনি ওনারটা ভালো বুঝবে। ওনার জনসমর্থন কই গিয়া ঠেকছে এটা যদি উনি না বুঝে, তাহলে তো আমাকে বোঝানোর কিছু নাই। এমদাদ ভাই, আপনাকে ধন্যবাদ। ইকবাল হাসান কমেন্ট করেছেন, আইডি অ্যাক্টিভ করতে কি করতে হবে? আমি লাইভ শেষে আপনার ইনবক্সে নক করব একটা, তখন আপনার সাথে বিস্তারিত আলোচনা হবে। এনিওয়ে, তাহলে দেখেন, ধন্যবাদ পর্বে ছিলাম। আমাদের ফাউন্ডার ডিরেক্টরদের ধন্যবাদ পর্বে সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে পরবর্তী ধন্যবাদের পর্যায়ে চলে যাই। আমাদের ফাউন্ডার ডিরেক্টরের বাইরে যারা শেয়ার হোল্ডার আছেন, ডাইরেক্টর আছেন, ডায়মন্ড এক্সিকিউটিভ আছেন, যারা বিভিন্নভাবে শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা ডাইরেক্টর আছেন, আপনাদের প্রতি। এবং আপনাদের প্রতি আজকের এই ধন্যবাদ পর্বে আমরা জোরালো দাবি জানাবো
ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসা অবিলম্বে চালু করার জন্য দ্রুত পদক্ষেপ আপনারা নেন। সব কমপ্লিট। আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেড লাইসেন্স কমপ্লিট, ব্যাংক অ্যাকাউন্ট নতুনভাবে করা হয়েছে, ওইটাও কমপ্লিট। আমাদের যত দালিলিক কার্যক্রম ছিল এগুলো কমপ্লিট। মার্কেটিং প্ল্যান বোর্ডের অনুমোদন হয়ে চূড়ান্ত হয়ে কমপ্লিট। প্রোডাক্ট লিস্টের প্রোডাক্ট লাইনের সমস্ত কিছু আমাদের কমপ্লিট। ডিস্ট্রিবিউটর যারা আমরাও কমপ্লিট। আমাদের ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি কার্ডের সমস্ত কাজ কমপ্লিট। দ্রুত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে আপনারা যারা আছেন, এটা আপনাদের কাছে আমাদের জোরালো দাবি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের এনএফসি কার্ডের যেগুলো অর্ডার হয়েছে এগুলো দ্রুত ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করেন। এটা আপনাদের প্রতি আমাদের দাবি। দ্বিতীয়ত দাবি, আমাদের স্টেটমেন্ট জেনারেটের মাধ্যমে আমাদের পকেটের টাকা ঢুকানোর ব্যবস্থা করেন দ্রুত। কারণ আমিও ইনকাম করছি টুকটাক কিছু, আরো অনেকেই করছে, কিন্তু টাকা তো পকেটে ঢুকতেছে না। কারণ পকেটে ঢুকার লেগে যা যা করা দরকার দ্রুত করেন। আমাদের হাইকোর্টের যে রায় 173/22 যে রায়, সেই রায়ের আলোকে দ্রুত আমাদের কর্মসংস্থান ফেরত দেওয়ার এই মুহূর্তে মূল দাবি, এবং এটার মূল দায়িত্ব হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে যারা আছেন, অনারেবল চেয়ারম্যান অফ হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে এত এত ঝামেলা, এত চড়াই উতরাইয়ের ভেতরেও আপনি আমাদের এই জাহাজটিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছেন। এখন আপনার কাছে আমরা আরো দুটি সহযোগিতা চাই। 1, এনএফসি কার্ড ডেলিভারিটা দ্রুত করেন। 2, স্টেটমেন্ট জেনারেটের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেন। কারণ ব্যবসা করার জন্য আমাদের যা যা করা দরকার সব কমপ্লিট, আর কিছু বাকি নেই। এখন শুধুমাত্র আপনাদের সিদ্ধান্তের জন্য আমরা বসে আছি। এখন আপনারা যদি দেরি করেন তাইলে ব্যবসা চালু করতে দেরি হবে আপনাদের কারণে। অতএব হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে যারা আছেন, বল কিন্তু এখন আপনাদের কোর্টে। আমরা সব কাজ গোছাই দিছি, বল এখন আপনাদের কোর্টে। দ্রুত ব্যবসা চালুর জন্য স্টেটমেন্ট জেনারেট করেন আর আমাদের এনএফসি কার্ডের দ্রুত ডেলিভারির সিদ্ধান্ত নেন। কারণ এগুলো সব বোর্ড রেজুলেশন করে পাশ করা। আমরা সেই দিন দেখলাম এনএফসি কার্ডের যে বোর্ড রেজুলেশন, এটা আমরা দেখলাম। তারপরে আমাদের যে এই মার্কেটিং প্ল্যান থেকে শুরু করে যা যা আছে এগুলো সব তো রেজুলেশন করা, এবং এমএলএম এর লাইসেন্সের জন্য আবেদনও জমা হয়েছে। তাহলে এখন আর কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের আইনি জটিলতা তো নাই। তাহলে আপনারা আমাদের স্টেটমেন্টটা দ্রুত চালুর ব্যবস্থা করেন। আমি ব্যক্তিগতভাবে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের আমাদের যে 3 জন সম্মানিত ব্যক্তি আছেন, যারা অতিথি হিসেবে আছেন, আমাদের অনারেবল চেয়ারম্যান অফ হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ করছি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের স্টেটমেন্ট চালুর জন্য দ্রুত ব্যবস্থা নেন, এনএফসি কার্ডের জন্য দ্রুত ব্যবস্থা নেন। আর এর বাইরে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে আমাদের যারা শেয়ার হোল্ডিং ডিরেক্টর আছেন, আপনাদের প্রতি এই আবেদন তো আছেই। এনিওয়ে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল শেয়ার হোল্ডার ডেস্টিনি 2000 লিমিটেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি বিশেষ ধন্যবাদ এই জন্য যে আপনি ব্যবসায়িক কার্যক্রম চালুর জন্য যা যা করণীয় দরকার সব কমপ্লিট করে একটা কমপ্লিট প্যাকেজ রেডি করে বল এবার তুলে দিয়েছেন ডেস্টিনি 2000 লিমিটেডের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের হাতে। তো যেহেতু সমস্ত কিছু রেডি করে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের হাতে আপনি তুলে দিয়েছেন, সেহেতু আপনার প্রতিও আমাদের একটা জোর দাবি, দয়া করে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে আপনি বলেন যে আমাদের ব্যবসায়িক কার্যক্রম যেন দ্রুত চালু করে দেয়, এবং আমাদের এনএফসি কার্ড যেন তারা দ্রুত ডেলিভারি দেয়। আর যেহেতু আপনি শেয়ার হোল্ডার, এই অধিকার আপনার তো অবশ্যই আছে, এবং একজন শেয়ার হোল্ডার হিসেবে আপনি এই কথা ওনাদেরকে বলতেই পারেন। আর একজন শেয়ার হোল্ডার হিসেবে আপনারে আমরা মুরব্বী হিসেবে মানতেই পারি, আর মুরব্বী হিসেবে মানার জন্য যথেষ্ট যোগ্যতার পরিচয় আপনি গত 7 থেকে 8 মাসে দিচ্ছেন। সো আপনি হচ্ছেন আমাদের কমরেড, এবং কমরেড আপনাকে আজকেও আপনার এই চমৎকার দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে ডেস্টিনির বিষয়গুলোকে প্রায় গুছিয়ে আনার জন্য কমরেড আজকে আপনাকে আবারও লাল সালাম জানাই। জনাব আশরাফুল আমিন, আপনাকে লাল সালাম, এবং আশা করি আপনি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের এনএফসি কার্ড দ্রুত আমাদের হাতে পৌঁছাই দিবেন, এবং স্টেটমেন্ট চালুর ব্যাপারে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সার্বিক কার্যক্রমের ক্ষেত্রে আপনি আমাদের ডিস্ট্রিবিউটরদের পক্ষে কথা বলবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি এবং আপনার প্রতি বিনয়ের সাথে আবেদন রাখছি, এবং আপনাকে আবারও অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এর বাইরে আরো যারা শেয়ার হোল্ডার আছেন, যেমন ধরেন আমাদের গোলাম রব্বানী সুমন, আমাদের অনারেবল শেয়ার হোল্ডার, ওনার প্রতিও ধন্যবাদ। আর হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের একজন ব্যক্তির প্রতি আজকে আবারও একটু ধন্যবাদ দিব, আমাদের অনারেবল ডাইরেক্টর অফ হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড জনাব সাইফুল আলম রতন,
ফিনান্সিয়ালি এই মুহূর্তে এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড সহ সার্বিক কার্যক্রমকে যথেষ্ট সহযোগিতা করছেন, আপনাকেও ধন্যবাদ। গাইবান্ধার সুন্দরগঞ্জের শহীদুল ইসলাম খোকন লিখেছেন, স্টেটমেন্ট চালু করতে হবে, আমরা মাঠে সকল মোকাবেলা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, স্টেটমেন্ট চালু করলে আমাদের ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল হবে এবং ফিল্ডে যে চাপ আছে, বিনিয়োগের চাপ, এটা আরো অনেকটা কমে যাবে। অতএব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টেটমেন্ট চালু করতেই হবে, কোনো উপায় নাই। গোলাম হোসেন, কোনো উপায় নাই, স্টেটমেন্ট চালু